জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, হামলার বিষয়ে জানতে চাই, কি তথ্য আপনার হাতে আছে? ধরুন, আপনি যেমনটা বলছিলেন, আজকে ঠিক সন্ধ্যা 6:30টার দিকে কাকরাইলে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টির সামনে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে হামলা চালিয়েছে বলে আমরা এখানকার যেই নেতাকর্মীরা আছে তাদের কাছ থেকে এমন অভিযোগ জানতে পেরেছি। তারা যেমনটা বলছিলেন যে অতর্কিতভাবে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভবনটি, জাতীয় পার্টির যে মূল ভবন, এই ভবনের এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষে আসলে জাতীয় পার্টির দলীয় প্রচার প্রচারণার যে কাগজপত্র, লিফলেট সহ যে আনুষঙ্গিক দ্রব্যাদি থাকে, সেটি আসলে এই কক্ষটিতে মজুত করা থাকে। এবং এই কক্ষটিতেই তারা এসে আসলে আগুন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই অভিযোগটি করেছেন আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা নিয়োজিত যে পুলিশ সদস্যরা রয়েছেন, সেই পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এই কক্ষে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুন নিভিয়ে এনে তারা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আরেকটু জানাতে চাই, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আসলে পুলিশকে কিছুটা ব্যাক পেতে হয়েছে। তারা, আমরা দেখতে পেয়েছি এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুটতে হয়েছে, পাশাপাশি জল কামান থেকে আসলে তারা পানি ছুঁড়েছে বিক্ষোভকারীদের দিকে। এবং এক পর্যায়ে বিক্ষোভকারীরা এখান থেকে তাদের যেই বিজয়নগরে যেই দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের দিকে চলে যায়। তো যদি সার্বিক পরিস্থিতি বলি, আসলে এখানকার পরিস্থিতি এখনও কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে বলা যায়। আর পাশাপাশি যে নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। একটু জানাবো, আজকে বিকেল 5:30টার দিকে কিন্তু এই যে কার্যালয়টি, এই কার্যালয়টিতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সংবাদ সম্মেলন করেছেন। এবং সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন যে এই যে গতকাল আসলে গণ অধিকার পরিষদের নেতা নূরের উপর যে হামলাটি হয়েছে, এই হামলার জন্য আসলে একমাত্র দায়ী হচ্ছে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা নিয়োজিত যারা ছিলেন, অর্থাৎ প্রশাসনের লোকজনকেই তারা দায়ী করেছেন। তারা বলছেন যে এই হামলার পেছনে আসলে প্রশাসনই দায়ী, জাতীয় পার্টির কোনো নেতাকর্মী আসলে নুরুল হক নূরের উপর কোনো হামলা চালায়নি। তো সব মিলিয়ে বলা যায় এখনকার যে পরিস্থিতি, আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি, সেই কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য। রিদওয়ানা। কামরুল, ধন্যবাদ আপনাকে।